আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান। মহান আল্লাহর দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমাদেরকে একটি মহামণ্ডিত মাস দান করেছেন, যে মাসটির নাম হলো রমাদানুল কারীম। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শনি রমজানের বাণী। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি পর্ব নিয়ে। আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত মুখ, হাফিজ মাওলানা মুফতি সালমান বিন সালেহ হাফিজাহুল্লাহ, নায়েবে মুহতামিম, জামিয়া ইমদাদিয়া ইসলামাবাদ, দোহার, ঢাকা। আজকে হজরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আজকে তার জবান থেকে খুবই মূল্যবান কথা শুনব। আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন TCL এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, স্পন্সর আইকন টেইলার্স, সুন্নতি বাজার, হোলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমরা প্রথমে হজরতের সাথে কথা বলবো, তার সম্পর্কে জানবো, এরপর চলে যাব আমাদের আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই DN মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন, আইকন টেইলার্স, সুন্নতি বাজার, ডেফোডিলস হাই স্কুল, হোলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে যে আয়োজন নববাংলা করে থাকেন, বিগত সময়ে আলহামদুলিল্লাহ এসেছি, এবারও আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রমজানের অনেক শিক্ষা আমাদের এই সাইটের যারা শ্রোতা রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, তারা অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন। সেই সাথে দিনই অনেক প্রচার এখান থেকে হয়। আমি এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমি এখানে আসতে পেরে অনেক আনন্দ অনুভব করছি এবং এই টিমকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কবুল করুন। আমি সবসময় তাদের জন্য এই দোয়া করি। আমিন। দর্শক, আমরা হজরতের কাছে থেকে শুনতে পারলাম হজরত প্রতি বছরের ন্যায় বছর এসেছেন এবং তিনি পুরো নববাংলা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা এখন চলে যাব আমাদের আলোচনায়। হজরত, আজকে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, পবিত্র মাহে রমজানের উদ্দেশ্য ও শিক্ষা নিয়ে যদি আমাদেরকে অবগত করতেন আজকে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এমন একটি মাস দান করেছেন, যে মাসটি আমরা সকলেই অবগত রয়েছি বাকি 11 মাস থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস দান করেছেন। কি উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তাআলা নিজেই পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র মাহে রমজানকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য এবং তাকওয়ার উপর অভ্যস্ত হওয়ার জন্য। তো রমজান মাসের শিক্ষার ব্যাপারে যেমন নাকি পজিটিভ অনেক ফজিলত এবং অনেক নিয়ামত, রমজান মাস সম্পর্কে অনেক ফজিলতপূর্ণ যেমন বিষয় রয়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোর মধ্যে এমন একটি হাদিস রয়েছে যে পবিত্র মাহে রমজানকে কেউ যদি যথাযথ কদর ও মর্যাদা দিতে না পারেন তাহলে তার জন্য কিন্তু তেমন ধমকিও রয়েছে। এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় গুরুত্বের সাথে বলেছেন। তন্মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তিনি তার গুনাহকে মাফ করাতে পারল না। হাদিসের শব্দটি এমন, বু'দান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, অর্থাৎ সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। জিবরিল আমিন
আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের এই বাক্যের প্রতি সমর্থন দিয়ে তিনি আমিন বললেন। এবং কোনো কোনো হাদিসের গ্রন্থে আমরা দেখেছি, আমরা পাই সেখানে রয়েছে যে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলার জন্য আদেশ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, অর্থাৎ যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও পবিত্র মাহে রমজান গুনাহ মাফ করানোর এত বিরাট সুবর্ণ সুযোগ পেয়েও যেই ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না, সে আর কোন ফজিলতপূর্ণ, এর চাইতে গুরুত্বপূর্ণ, এর চাইতে গুনাহ ক্ষমা করানোর জন্য আরও বড় উপলক্ষ আর কোথায় পাবে? তার জন্য এর চাইতে আরও বড় গুনাহ ক্ষমা করানোর বড় উপলক্ষ, এর চাইতে বড় উপলক্ষ সে আর কোথাও পাবে না। সুতরাং এই মানুষের ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই কারণে আমাদের উচিত হলো পবিত্র মাহে রমজানে আমার গুনাহ আমি কিভাবে ক্ষমা করাবো, এবং আমার গুনাহ আমি ক্ষমা করানো পর্যন্তই সীমাবদ্ধ থাকলে চলবে না। আমার গুনাহ ক্ষমা করানোর পর আমি তাকওয়ার যে অভ্যস্ততা পবিত্র মাহে রমজানে আমি নিজের প্রতি অর্জন করব, নিজে কষ্ট করে উপার্জন করব, অর্জন করব। পবিত্র মাহে রমজানের আমলগুলোকে আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, আমরা বুঝতে পারি অন্যান্য যে কোনো আমল, সেটার মধ্যে মানুষের লোক দেখানো ও লৌকিকতার বিরাট একটা অংশ থাকে। অন্যান্য আমলের মধ্যে, বিশেষ করে দান সৎকার মধ্যে হোক, অথবা মানুষকে কোনো উপকার করার মধ্যে হোক, অথবা অনেকের ক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করেন নামাজের ক্ষেত্রেও হোক, অনেক ক্ষেত্রে এই ধরনের কার্যাবলীর মধ্যে, নেক আমলগুলোর মধ্যে আমাদের নিয়তের মধ্যে অনেক গরমিল চলে আসার একটা ভয় থাকে, রিস্ক থাকে এবং আশঙ্কা থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরাট মেহেরবানি, পবিত্র মাহে রমজান এমন একটা মাস যেখানে আমাদের দেশ সহ সারা পৃথিবীর সমস্ত মুসলিমগণ তারা এখানে রোজা রাখার চেষ্টা করেন। শুধু তাই না, আপনি যদি যখন আমরা গোসল করতে যাই অথবা লোক চক্ষুর আড়ালে থাকি, আমরা কিন্তু চাইলেই 1-2 ঢুক পানি পান করে নিতে পারি। আমরা নির্জন অনেক সময় এমন পার করি, অজুখানা আমি একেবারে একা আসি, অথবা আমি আমার রুমে একেবারে একা আসি, আমার তীব্র পিপাসা রয়েছে, আমার প্রচণ্ড গরম লাগছে, আমি ফ্রিজ খুললেই কিছু ভালো ভালো ফল খাবার আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে, উন্নত মানের অনেক খাবারের ব্যবস্থা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় না কোনো রোজাদার এত বড় বোকামি করেন যে সে একটু পানির আশায়, একটু সুস্বাদ গ্রহণ করার ইচ্ছা নিয়ে সেখান থেকে চুপি চুপি পানি পান করে নেবে, এমনটা কেউ করে না। তো যেহেতু পবিত্র মাহে রমজান এত বড় একটা শিক্ষা দিচ্ছে আমাদেরকে যে লোকচক্ষুর আড়াল হলেও আমাকে খাবার গ্রহণ করা যাবে না, লোকচক্ষুর আড়াল হলেও আমি স্ত্রীর সাথে এক বিছানায় থাকবো না, লোকচক্ষুর আড়াল হলেও রোজা ভেঙে যায় এমন কাজগুলো আমি করব না। এমনকি যদি একটা রোজা কোনো ক্রমে, কোনো একটা কারণে যদি কারো রোজা ভেঙেও যায়, আমি স্বচক্ষে দেখেছি এই মানুষটা এত বেশি আফসোস করেন এবং এই রোজাটা নিয়ে সে এত বেশি আপসেট হয়ে পড়েন, সারাদিন সে রোজা রাখতে না পারলেও মানুষের চোখের সামনে কোনো খাবার খান না। এমনকি রোজা রাখতে না পারলেও এই মানুষটা সারাদিন রোজাদারদের ন্যায় না খেয়ে থাকার চেষ্টা করেন। রমজান মাসের তাকওয়ার একটা বাস্তব চর্চা মানুষের মধ্যে আল্লাহ তাআলা এটা মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেন। এই যে একটা চর্চা আমাদের মধ্যে অভ্যস্ত হয়ে আসা হয়, আমাদের ভিতরে একটা মজ্জাগত অভ্যস্ত হয়ে ওঠা হয়, তো এই ব্যাপারটা আমাদেরকে যেন সারা বছর আমাদের ভিতরে কাজ করতে থাকে। সেটা কেমন? আমি সারাটা রমজান যেমন নাকি পানাহার থেকে বিরত থেকেছি দিনের বেলায়, আমি সারা বছর অবৈধ পানাহার থেকে বিরত থাকব। যে খাবার খেলে আমার জন্য গুনাহ, যেই পানীয় জিনিস পান করলে আমার জন্য গুনাহ, সেই গুনাহ থেকে আমাকে সারা বছর বেঁচে থাকার অভ্যাস এখান থেকেই করতে হবে। সারা বছর হারাম খাবার থেকে বেঁচে থাকার অভ্যাস আমাকে এখান থেকেই করতে হবে। তবেই কেবলমাত্র পবিত্র মাহে রমজানের তাকওয়া অর্জন এবং তাকওয়ার উপরে স্থির থাকা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তাকওয়ার উপরে স্থির থাকা এটা আমার আপনার দ্বারা সম্ভব হবে। পবিত্র মাহে রমজান আমার আপনার জন্য ফলপ্রসূ হবে। পবিত্র মাহে রমজান আমার আপনার জন্য কল্যাণ বয়ে আনবে এবং এই কল্যাণ আমার আপনার সারা জীবনের মধ্যেই প্রভাব ফেলবে। যার দরুন তাকওয়াওয়ালা শুধু রমজান মাস নয়, আমার আপনার তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব হবে,
যে এই পুরো জিন্দিগিটাই আমার আপনার জন্য তাকওয়া অর্জনের বিরাট একটা উপায় আমাদের জন্য হবে পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে। আর এই তাকওয়ার ব্যাপারে, মুত্তাকিনদের ব্যাপারেই পবিত্র কোরআনে অনেক স্থানে সুসংবাদ, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। অন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আদাত্তুল ইবাদিয়াস সালিহিন, আমি এই নেককার বান্দাদের জন্য অর্থাৎ মুত্তাকিদের জন্য আমি এমন একটি জান্নাত তৈরি করেছি, মালা আইনুর রাত, কোনো চোখ সেই জান্নাতকে দেখেনি, ওয়ালা উদুনুম সামিআত, কোনো কান সেই জান্নাতের নিয়ামতকে শোনেনি, ওয়ালা খতরা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মানুষের অন্তরে এই জান্নাতের নিয়ামতগুলো তার অন্তরে উদয় হয়নি। এত বিরাট একটা নিয়ামত, এত বিরাট পুরস্কার জান্নাতবাসীদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্যই হবে যারা তাকওয়া অর্জন করতে পারবে। পাশাপাশি আরও একটি বিষয় আমরা খুব ভালো করে খেয়াল রাখি, সেটা হলো রোজার দুইটি পর্ব অথবা সিয়ামের দুইটি ভার্সন রয়েছে। সেটার এক নম্বর হলো রোজার একটি ভার্সন বা রোজার যে স্বাভাবিক একটা নিয়ম নীতি, আমরা সকলেই এটা অবগত এই ব্যাপারে। আমাদের পবিত্র মাহে রমজানের রোজাগুলো আরম্ভ হয় শেষ রাত অর্থাৎ সেহরির শেষ সময় থেকে নিয়ে মাগরিবের নামাজের আজান পর্যন্ত। তারপরে আমাদের রোজার খাবার দাবারের যে নিয়ম নীতি আমরা পালন করে আসছিলাম, এই নিষেধাজ্ঞা থেকে আমরা বিরত থেকে আমরা আবার খাবার গ্রহণ করতে থাকি। নিজেকে বিরত থাকার একটা অভ্যাস আমার আপনার জন্য 12-14 ঘন্টা পর্যন্ত একটা সময় আমাদের দেশে আমরা করে থাকি। বড় বড় ওলামায়ে কেরাম লিখেছেন যে রমজানের সিয়ামের দুইটা পর্ব, একটা পর্ব তো শেষ রাত থেকে নিয়ে ইফতার পর্যন্ত, আরও একটা পর্ব আছে সেটা হলো বালিগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আমাকে যেমন শেষ রাত থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং অন্যান্য বিষয় থেকে বিরত থাকতে হচ্ছে, ঠিক তদ্রূপ আমাকে আপনাকে বালিগ হওয়া থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হওয়ার পূর্ব পর্যন্ত আমাকে আপনাকে অনেক কাজ থেকে ঠিক তেমনইভাবে বিরত থাকতে হবে। আর বিরত থাকার নামই কিন্তু তাকওয়া। রব্বুল আলামিন হাদিসের কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে রোজাদারদের জন্য দুইটি আনন্দের বিষয়, রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত। হ্যাঁ, ফারহাতুন ইনদা ফতরিহি, প্রথমত তার আনন্দ হলো ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, এবং আরও একটি আনন্দের মুহূর্ত তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। তো আমরা স্বাভাবিকভাবেই যখন ইফতার করতে বসি, এই হাদিসের অনুপাতে অনেকে আমরা এরকমটা অনুভব বা এরকমটা মনে করে থাকি যে কেমন যেন এই ইফতার করার সময় আমার সামনে অনেক রকম খাবারের ব্যবস্থা থাকে, অনেক রকম ফল ফ্রুট, শরবত এবং অনেক রকম খাবার দাবার যেগুলো অন্য সময় আমি সাধারণত খেতে পারি না অথবা খাই না, এই ধরনের অনেক খাবার দাবার আমার সামনে রয়েছে বলে আমি খুব আনন্দিত হব। আসলে বিষয়টা এরকম নয়। যদি এমনই হতো তাহলে যে ব্যক্তির ইফতার করার কোনো প্রয়োজনই নাই, অর্থাৎ ইফতার করার কোনো আয়োজনই নাই, তার সামনে শুধুমাত্র একটু পানি রয়েছে, তার সামনে একটু মুড়ি রয়েছে অথবা এক টুকরো খেজুর রয়েছে, এই মানুষ কি ইফতারের সময়ের আনন্দ থেকে বঞ্চিত হবে? কোশ্চেন কালই না। বিষয়টা এরকম, একটা মানুষ যখন সারাদিন রোজা রাখার পর ইফতার পর্যন্ত সে পৌঁছতে পারে, এই মানুষটার ভিতরে অনেক আনন্দিত অনুভব হয়। এই মানুষটা অনেক আনন্দ অনুভব করেন যে আমি সারাদিন রোজা রাখার পর আমি আমার রোজার পরিপূর্ণতার যে একটা সীমানা, সেই সীমানা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রোজা অবস্থায় সহি সালামতে, রোজার মধ্যে কোনো ধরনের রোজা ভাঙার কোনো কারণ সামনে আসেনি, রোজার আমল নষ্ট হয়ে যাওয়ার কোনো কারণ সামনে আসেনি, রোজা মাকরু হয়ে যাওয়ার কোনো কারণ আমার সামনে আসেনি। সারাদিন আল্লাহ তাআলা আমাকে রোজাটাকে সম্পূর্ণ করার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। এই কারণে তার ভিতর থেকে একটি আনন্দ অনুভব হইতে থাকে। এই আনন্দের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝিয়েছেন। এবং ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সময়ও তার অনেক আনন্দ অনুভব হবে। এটা আরও একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহ তাআলাকে নিজের প্রভু বলে স্বীকার করেছেন, স্বীকার করে নিয়েছেন, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল থেকেছেন একেবারে মৃত্যু অবধি পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার এই কথার উপর অটল থেকেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, যেমন নাকি সারাদিন রোজা রাখার পর ইফতার করার সময়
আমি আনন্দ অনুভব করতে পারি যে আমি আল্লাহ তাআলার রহমতে আমি সারাদিন আমার রোজাকে আমি সম্পন্ন করতে পারলাম। ঠিক তদ্রূপ ওই সময় যখন আমার মৃত্যু ঘনিয়ে আসবে, আমি যদি আমার রমজান থেকে শিক্ষা নেওয়া তাকওয়ার উপরে আমার সারা জীবনকে কাটাতে পারি, তাহলে আমার এই আনন্দটা যেমন নাকি ইফতারের সময় ছিল, হুবহু সেই আনন্দটা আমার মৃত্যুর সময় চলে আসবে। ওই আনন্দের ধরনটা কেমন হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। তখন ফেরেশতারা আসবে, মালাকুল মউত দেখে তুমি ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বর্তমান নিয়ে তুমি ভয় পেও না। এই মালাকুল মউতের সামান্য কষ্ট তোমার মৃত্যুর মাঝখানে অন্তরা, এটা কোনো বিষয় না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই এবং ভবিষ্যৎ নিয়েও তোমার কোনো আশঙ্কা নাই। বর্তমান নিয়ে তোমার কোনো ভয় নাই, ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো আশঙ্কা নেই। ঠিক তদ্রূপ এই ব্যাপারে আমাদের বিশিষ্ট স্কলার ছিলেন ভারতবর্ষের আলী হাসান আলী নদভী রহমাহুল্লাহ তাআলা। তিনি বলেছেন, একটা ছোট বাচ্চা যদি সারাদিন কষ্ট করে রোজা রাখে, তার দুপুর যখন ঘনিয়ে আসে, তার তখন তীব্র পিপাসা অনুভব হয়। তখন বাড়ির যারা উপযুক্ত বয়স্ক রয়েছেন, তার মা বাবা দাদা দাদি অন্যত্র যারা রয়েছেন, সকলেই তাকে সান্ত্বনা দেয়, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো। এমন করতে করতে যখন একেবারে ইফতারির সময় ঘনায় আসে, তখন দেখে যে এই ছোটো বাচ্চাটি রোজা রাখার কারণে সে অনেক দুর্বল হয়ে পড়ছে। সে অনেক পিপাসা সত্ত্বেও, অনেক ক্ষুধা সত্ত্বেও সে খাবারের দিকে হাত বাড়ায়নি, সে পানির দিকে হাত বাড়ায়নি। তখন ইফতারের সময় হওয়ার সাথে সাথে কেউ তাকে একটু খেজুর তার সামনে আগায়া দেন, কেউ তাকে একটু শরবত আগায়া দেন, কেউ একটা ফল তার সামনে আগায়া দেন। সে যেন খাবার খেয়ে সন্তুষ্টি অর্জন হয়। সারাদিন রোজা রাখার পর তাকে সবাই বাহবা দেন, তাকে সাধুবাদ দেন। ঠিক তদ্রূপ আমি আপনি যদি সারা বছর এবং সারা জীবনটাকে তাকওয়ার উপরে কাটাতে পারি, আমার আপনার শুধুমাত্র রমজান মাসকে উপলক্ষ করেই নয়, সারা বছর যদি আমি আপনি হারাম থেকে বিরত থাকতে পারি এবং তাকওয়ার উপরে অটল থেকে চলতে পারি, তবেই কেবলমাত্র আমার আপনার জীবন এমন একটা সময় আসবে যখন মালাকুল মউত আমার আপনার জীবন নাশ করতে আসবে। তখন আল্লাহ তাআলার ফেরেশতারা আমার সামনে আসবেন, তখন ফেরেশতারা নেমে আসবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়াতে যেই কাজ আমরা করতে গেলে যত কঠিন অবস্থার সম্মুখীন হই, আল্লাহ তাআলার আদেশ মানতে গিয়ে যত কঠিন পরীক্ষার মুসিবতের সম্মুখীন হই, যত কষ্ট আমাদের করতে হয়, প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা হাজার গুণের বিরাট বিরাট নিয়ামত আমাদের জন্য পরকালে রাখবেন। এখনকার তীব্র পিপাসা, আমাদের পরকালে হাউজে কাউসারের ব্যবস্থা হবে। এখনকার তীব্র ক্ষুধা, আমাদের জান্নাতের অনেক নিয়ামতের ব্যবস্থা হবে। তো রমজান থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি যে রমজানের শিক্ষা হলো আমাদের তাকওয়া অর্জন, এবং তাকওয়ার উপরে আমাকে আপনাকে নিজেকে অটল রাখা এবং তাকওয়ার উপরে নিজেকে স্থির রাখা। এই দুইটা বিষয়, তাকওয়া অর্জন করা এবং তাকওয়ার উপরে নিজেকে স্থির রাখা, এই হইল আমার আপনার জন্য পবিত্র মাহে রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ ও অন্যতম শিক্ষা। এই শিক্ষা যদি অর্জন করতে পারি, তবেই কেবল আমার আপনার জন্য রমজান ফলপ্রসূ হবে, সাথে সাথে পুরো জীবনটাই আমার আপনার জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা তখন শুনছিলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে শনি রমজানের বাণী অনুষ্ঠানের আজকে যিনি আমাদের মাঝে অতিথি হিসেবে এসেছেন, তিনি আমাদেরকে চমৎকারভাবে পবিত্র মাহে রমজানের উদ্দেশ্য ও শিক্ষা সম্পর্কে অবগত করলেন। তিনি আমাদেরকে যে আলোচনাগুলো করলেন, যে কথাগুলো বললেন, তা যেন আমরা আমাদের দৈনন্দিন কাজের মধ্যে ব্যবহার করতে পারি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।